As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. As-Sunnah, As-Sunnah, As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। আপনারা দেখছেন as-Sunnah ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ৯৭তম পর্ব। আলহামদুলিল্লাহ, অন্যান্য দিনের মতো আজও ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি ইনশাআল্লাহ। আমি আপনাদের করা জীবন ঘনিষ্ঠ প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই অনুষ্ঠানটি আপনারা আমাদের ফেসবুক পেজের পাশাপাশি as-Sunnah ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলেও দেখতে পাচ্ছেন। অনুষ্ঠানটি দ্বীনি ইলমের প্রচারের অংশ হিসেবে শেয়ার এবং ওয়াচ পার্টি করে অন্যদের জানার সুযোগ করে দেওয়ার অনুরোধ রাখছি। আইয়ামে তাশরিক চলছে। আইয়ামে তাশরিক এর এই দিনগুলোতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে আল্লাহর জিকির করা, তাকবীর পাঠ করা এবং ভালো পান এবং আহার করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আগামীকাল আইয়ামে তাশরিকের শেষ দিন। বাংলাদেশ এবং আশপাশের অঞ্চলে মানুষের জন্য, মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর অন্যান্য প্রান্তের, বিশেষ করে পশ্চিম প্রান্তের মানুষ যারা, তাদের আইয়ামে তাশরিক অবশ্য আজ জুমাবারই শেষ হয়ে গেছে। আইয়ামে তাশরিকের করণীয় সম্পর্কে ইতিপূর্বে আমরা বলেছি, অতএব সেগুলোকে আমরা আমল করার চেষ্টা করব এবং অবশ্যই বেশি থেকে বেশি তাকবীর পাঠ করার চেষ্টা করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এবার আমরা শুরু করি আপনাদের করা প্রশ্নগুলোর জবাব দেয়া। সুজন মিয়া বাবু, আপনি জানতে চেয়েছেন কোরবানির গরু অসুস্থতার কারণে আগের দিন এশার পর জবাই করা হয়েছে, কোরবানি হবে কি না। কোরবানির গরু যদি অসুস্থ হয়ে পড়ার কারণে কোরবানির ঈদের আগের দিন বা ঈদের সলাতের আগে জবে হয়ে যায় বা জবে করে ফেলা হয়, তাহলে সেটি কোরবানি আদায় হবে না তার মাধ্যমে, বরং সেটি খাওয়া জায়েজ হবে। শুধুমাত্র সঠিক পদ্ধতিতে জবাই করা হচ্ছে সেই হিসাবে একটি হালাল পশু হিসেবে, কিন্তু কোরবানি যথেষ্ট হতে হলে কোরবানির যে সময় আছে তার মধ্যে জবে হতে হবে। বিধায় এরকম ব্যক্তি যদি সচ্ছল হয়ে থাকেন তাহলে তার উচিত হবে আরেকটি পশু ক্রয় করে তার কোরবানির ব্যবস্থা করা। আহমেদ হোসেন জানতে চেয়েছেন, আমাদের বিল্ডিংয়ের দারোয়ান হিন্দু, আমাদের কোরবানির পশু জবে করার পূর্বেই তিনি বলেন আমাকে মাংস দিবেন। জবের শেষে অন্যান্য লোকের মতো তাকেও মাংস দিলাম, তিনি খুশি মনেই নিয়েছেন। প্রশ্ন হলো, অমুসলিমকে মাংস দিয়ে কি আমরা ভুল করেছি? ভাই আহমেদ হোসেন, আপনারা এতে কোনো ভুল করেননি, কারণ কোরবানির গোশত অমুসলিমকে দেয়া যায়, এবার শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন, অনেক গরিব মানুষ কোরবানির মাংস সংগ্রহ করে বাজারে বিক্রি করে, তাদের জন্য বিক্রি করা এবং ক্রেতাদের জন্য তা কেনা জায়েজ হবে কিনা। কোরবানির গোশত সংগ্রহ করার পর অভাবী মানুষরা যদি সেটা বিক্রি করেন তাহলে তাদের জন্য বিক্রি করা যেমন জায়েজ, তাদের কাছ থেকে যে কেউ ক্রয় করাও সম্পূর্ণ জায়েজ। কারণ কোরবানির গোশত এটি যখন আপনি কোনো গরিবকে, অভাবীকে বা কোনো ব্যক্তিকে আপনি দিলেন, তখন সেটির মালিক তিনি হয়ে গেছেন। তিনি মালিক হওয়ার পর এটিকে তিনি খাবেন না, বিক্রি করবেন না, কাউকে উপঢৌকন হিসাবে দিবেন, এটি একান্তই তার ব্যাপার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এরকম একটা ঘটনা ঘটেছে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে একজন সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। তিনি সাদকার গোশত রান্না করছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসিকতা করে তাকে বলেছিলেন যে আমাদেরকেও খাওয়া বা আমাদেরকে অংশগ্রহণ করো। তখন তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এটি তো সাদাকার গোশত, যেটা আপনি খান না, মান্নতের গোশত বা এই জাতীয় কোনো গোশত হতে পারে, যেটি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খান না, অর্থাৎ তার জন্য আল্লাহ তাআলা যাকাত এবং এই জাতীয় সাদাকা এগুলোকে হারাম করে দিয়েছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে লাকে সাদাকা ওয়ালানা হাদিয়া, এটা তোমার জন্য সাদাকা হলেও, দান হলেও, আমার জন্য তুমি যখন দিবে সেটা দান হিসেবে দিবে না, সেটা হবে হাদিয়া বা উপঢৌকন। অতএব গরিব মানুষরা গোশত পাওয়ার পর তারা যদি বিক্রি করেন সেটি একান্ত তাদের ব্যাপার, সম্পূর্ণ জায়েজ আছে। যদিও কিছু গরিব মানুষ আছেন যারা এই ধরনের গোশত সংগ্রহ করে তারা অর্থ উপার্জন করে থাকেন, তাদেরকে না দিয়ে বরং কিছু গরিব আছেন যাদের আসলে খাবারের সংকট, তাদেরকে যদি আমরা দিতে পারি বেশি সওয়াব হবে, এবং এ ধরনের গরিবদেরকে খুঁজে খুঁজে তাদের বাসা বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসতে পারলে সেটি আরও বেশি ভালো। নজরুল ইসলাম জানতে চেয়েছেন, ভুলে তাকবীরে তাশরিক ছুটে গেলে পরবর্তীতে মনে পড়লে করণীয় কি।
তাকবীরে তাশরিক প্রত্যেক সালাতের পর আইয়ামে তাশরিকের দিনগুলোতে, আরাফার দিন জিলহজের 9 তারিখ ফজর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ ঈদের পর তৃতীয় দিন, ঈদের দিন, তারপরের দিন, তারপরের দিন এবং তারপরের দিন আসর পর্যন্ত প্রত্যেক সালাতের পর নারী পুরুষ সবাই একবার করে তাকবীরে তাশরিক পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। যদি কখনো আমাদের এটি পড়তে আমাদের মনে না থাকে, তাহলে যখন মনে আসবে তখনই আমরা ইনশাআল্লাহ পড়ে নিলে দায়মুক্ত হব। আবদুল্লাহ বিশ্বাস যশোর এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমাদের এলাকায় দুই একটি বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি। এক গ্রুপ বলছে ঈদগাহে সামিয়ানা টানানো এবং গেট সাজানো নাজায়েজ, অন্য গ্রুপ বলছে এতে কোনো সমস্যা নেই। অনুগ্রহ করে এই বিষয়ে শরীয়তের বিধান জানানো উপকৃত হব। ভাই আবদুল্লাহ, ঈদগাহে যদি সামিয়ানা টাঙানো হয়, বিশেষ করে রোদ, বৃষ্টি, তাপ এগুলো থেকে আপনার বাঁচার জন্য এবং খুব বেশি অপব্যয় না করে যদি ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য কোনো গেট টেট করা হয়, তো এতে কোনো অসুবিধা নেই। এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। আবার গেট করতে গিয়ে অনেক অর্থ করি ব্যয় করে, গরিব মানুষ যেখানে খেতেও পাচ্ছে না অনেক সময়, সেখানে অনেক অর্থ করে ব্যয় করে অপচয় করাটাও সঠিক হবে না। অতএব যদি অপচয়ের পর্যায়ে গিয়ে না পড়ে, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এ ধরনের গেট করে এবং শামিয়ানা টাঙিয়ে ঈদের সালাত আদায় করাতে কোনো অসুবিধা নেই। যারা এটিকে নিষেধ করছেন তাদেরও বোঝা উচিত যে রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য মাথার উপরে কিছু দিতেই পারে, অতএব শামিয়ানা টাঙানোতে কোনো অসুবিধা নেই। আর যদি সৌন্দর্যের অংশ হিসাবে করা হয়ে থাকে, তাহলে এ ধরনের সৌন্দর্য বর্ধন শরীয়তে নিষিদ্ধ নয়, বিধায় এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। নাসিম ফিরোজ জানতে চেয়েছেন, কোরবানি ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন সোমবার বৃহস্পতিবার হলে কি সাপ্তাহিক নফল রোজা রাখা যাবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোরবানি ঈদের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন সোম বৃহস্পতিবার হলে, কিংবা আইয়ামে বীজের যে রোজা আছে চন্দ্র মাসের 13, 14, 15 এই দিনগুলোর মধ্যে 13 তারিখটা পড়ে, বিশেষ করে ঈদের তৃতীয় দিন, ঈদের চতুর্থ দিন অর্থাৎ ঈদের পরে আরও যে দিনগুলো আছে তার মধ্যে থেকে 3 নম্বর দিন অর্থাৎ ঈদের চতুর্থ দিন, যেটাকে বলা ঈদের প্রথম দিন, দ্বিতীয়, তৃতীয়, তারপরে চতুর্থ দিন, এই দিনে যদি আমরা কেউ নফল রোজা রাখতে চাই, রাখতে পারবো কিনা? উত্তর হলো না, এই দিনে নফল রোজা রাখা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ামে তাশরিক সম্পর্কে, এটা আইয়ামু আকলিন ওয়া শুরবিন, এগুলো হলো পানাহারের দিন, ভালো করে মানুষ পানাহার করবে, আনন্দ করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনগুলো দিয়েছেন। এই দিনগুলোতে পান এবং আহারের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেওয়ার কারণে এগুলোতে রোজা রাখা যাবে না, এবং বিভিন্ন হাদিসে এই দিনের রোজা রাখার পরে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এই জন্য সারা বিশ্ব উলামায়ে কেরাম একমত যে 5 দিন বছরের রোজা রাখা নিষেধ এবং গুনাহের কাজ, তার মধ্যে থেকে 2 দিন, আর কোরবানি ঈদের পরে আরও 3 দিন, মোট 5 দিন। তো এই দিনগুলোতে সোম বৃহস্পতিবার হলেও রোজা রাখা যাবে না, আর আইয়ামে বীজের রোজাও রাখা যাবে না। আইয়ামে বীজের রোজা হিসাবে আপনি 14-15 রাখতে পারেন, আর 13 তারিখের বিকল্প হিসাবে আপনি আরাফাতের রোজা রেখে থাকলে সেটি হয়ে গেল মাসে 3 রোজা, অথবা আপনি 16, 17 বা অন্য কোনো একদিন সাথে রেখে দিলেন, তাতে 3টি রোজা হয়ে গেল। কিন্তু আইয়ামে বীজের যে রোজা চন্দ্র মাসের 13, 14, 15 সেটি পালন করতে গিয়ে আপনি জিলহজের 13 তারিখে রোজা রাখতে পারবেন না। এরপরে প্রশ্ন করেছেন আবুল ফজল, আপনি জানতে চেয়েছেন ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানানো একটি দৈশিক সংস্কৃতি এবং স্রেফ একটি অভিবাদন জানানোর পদ্ধতি, সওয়াবের নিয়তে কেউ এটি বলে না, এটি বলে শুভেচ্ছা বিনিময় করার ক্ষেত্রে ধর্মীয় নিষেধাজ্ঞা আছে কিনা? বায়াল ফজল, এটাকে আমরা কোনো প্রকার নিষিদ্ধ মনে করছি না, কারণ হাদিস অধ্যয়ন করে আমাদের কাছে মনে হয়েছে যে যদি কেউ ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে ঈদ মোবারক বলেন, এতে কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ হবে না। মনে রাখবেন যে শরীয়তে আমাদেরকে যেখানে যতটুকু ছাড় দিয়েছে সেখানে ততটুকু ছাড় গ্রহণ করা, এটা হলো শরীয়তের মেজাজ। যদি আমরা সেখানে বাড়াবাড়ি করি, সীমালঙ্ঘন করি, তাহলে সেটা অনুচিত হবে। সাহাবা ইকরাম ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই বাক্য ব্যবহার করতেন, যার অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আমলগুলো কবুল করেন। যেহেতু দুটি ঈদেরই আগে ইবাদতের একটি মৌসুম চলে যায়, তারপর আল্লাহ তাআলা ঈদ দেন, এই জন্য ওই মৌসুমের ইবাদতগুলো যেন কবুল হয় সেজন্য একে অন্যের জন্য দোয়া করে, এটা হলো ঈদের অভিবাদন সাহাবা ইকরাম থেকে বর্ণিত। অবশ্যই সেটি আমাদের করা উচিত এবং তাতে করলে সওয়াব হবে। ঈদের পাশাপাশি কেউ যদি ঈদ মোবারক বলে, অর্থাৎ তোমার ঈদ বরকতময় হোক, কল্যাণময় হোক, দোয়া করে এবং এটাকে সুন্নাহ মনে না করেন, জাস্ট ঈদের শুভেচ্ছা হিসাবে বলেন, কোনো অসুবিধা নেই, কারণ শরীয়ত এক্ষেত্রে আমাদেরকে কোনো সীমানা নির্ধারণ করে দেয়নি। আর সওয়াবের কাজ মনে না করে যদি কেউ এমনি করে, কোনো আঞ্চলিক সংস্কৃতি হিসাবে কোনো অসুবিধা নেই।
এর পাশাপাশি এমডি আলমগীর হোসেন জানতে চেয়েছেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া উত্তম নাকি একটু দেরি হলেও জামাতের সাথে নামাজ পড়া উত্তম? আউয়াল ওয়াক্তে নামাজ পড়া এটা সওয়াবের কাজ। বিভিন্ন হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুল আমাল সম্পর্কে, সর্বোত্তম আমল সম্পর্কে তিনি বলেছেন আস-সালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, যে কোনো ওয়াক্তের সালাত আউয়াল ওয়াক্তে পড়া এটা হলো সবচেয়ে উত্তম আমলের মধ্য থেকে অন্যতম। সেজন্য আউয়াল ওয়াক্তে সালাত পড়ার ব্যাপারে আমাদের আন্তরিকতা থাকা উচিত, আমাদের আগ্রহ থাকা উচিত, আমাদের প্রচেষ্টা থাকা উচিত। কিন্তু মনে রাখা উচিত যে জামাতে সালাত আদায় এটা আউয়াল ওয়াক্তে সালাতের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব আমরা যদি কেউ মনে করি যে না আউয়াল ওয়াক্তে আমরা সালাত আদায় করতে গিয়ে যদি জামাত তরক করব, তাহলে সেটি ভুল হবে। কারণ আসলে জামাতের গুরুত্ব তত বেশি নাই যত বেশি রয়েছে আউয়াল ওয়াক্তে সালাতের গুরুত্ব তত বেশি শরীয়তে নাই যত বেশি রয়েছে জামাতের সালাতের গুরুত্ব। এই জন্য যদি আমাদের দুইটার যে কোনো একটা রাখতে হয়, হ্যাঁ আউয়াল ওয়াক্ত নাহলে জামাতের সালাত, তাহলে আমরা জামাতের সালাতকে প্রায়োরিটি দিব আউয়াল ওয়াক্তের উপরে। কারণ জামাতের সালাতের গুরুত্ব আউয়াল ওয়াক্তের চাইতে বহু গুণ বেশি। এরপরে প্রশ্ন করেছেন ইবতেসাম ইবনে এনান, আপনি জানতে চেয়েছেন ইকামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পর সবাই নামাজের জন্য দাঁড়ায়, তাদের বিশ্বাস এটা বললে নবীজি হাজির হন, এ ব্যাপারে জানাবেন। এরূপ বিশ্বাস করে তাদের পেছনে নামাজ আদায় করা যাবে কিনা? যদি কেউ মনে করেন যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে যান, সন্দেহাতীতভাবে এটি একটি ভুল বিশ্বাস, এটি একটি কুসংস্কার। এ ধরনের বিশ্বাস পোষণ করা থেকে আমাদের সরে আসা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় উপস্থিত হয়ে যান এবং আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে তিনি উপস্থিত হয়ে যান, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে ওফাত দিয়েছেন, মওত দিয়েছেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। যদিও মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ হায়াত দিয়েছেন, যেটা অন্যান্য নবীদেরকে দিয়েছেন, ব্যাপারে বর্ণনা রয়েছে। কিন্তু এর মানে এই নয় যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রত্যেক সালাতেই প্রত্যেক ইকামতের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় হাজির পেয়ে যাই এবং তিনি পৃথিবীর সব জায়গায় প্রদক্ষিণ করেন, এরকম কোনো কথা নেই। এটি সম্পূর্ণ ভ্রান্ত বিশ্বাস। এই বিশ্বাসটা সংশোধন করা উচিত। মোহাম্মদ ওসমান, আপনি জানতে চেয়েছেন কোনো মানুষ অসুস্থ হলে কিংবা মারা গেলে সেই ব্যক্তির জন্য ফেসবুকে দোয়া চাওয়া হয়। বেশিরভাগ মানুষ পোস্টের কমেন্টে দোয়া করেন। এভাবে কমেন্ট করে দোয়া করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কতটুকু গ্রহণযোগ্য? কোনো ব্যক্তি অসুস্থ হলে কিংবা মারা গেলে বা বিপদে পড়লে তার জন্য অন্যান্য মুসলিমরা দোয়া করা তাদের উচিত এবং কর্তব্য। কিন্তু দোয়া করতে গিয়ে যদি কেউ মনে করেন যে আপনার শুধুমাত্র হাত তুলে মুখেই দোয়া করতে হবে, তাহলে সেটি কিন্তু ভুল ধারণা। অতএব কেউ যদি লিখে দোয়া করেন সেটিও হতে পারে। আসল দোয়া হয় অন্তর থেকে, সেটি প্রকাশ আমাদের লেখার মাধ্যমে হতে পারে, সেটির প্রকাশ আমাদের মুখের মাধ্যমে হতে পারে। আমি যদি লিখি তাহলে তার মাধ্যমে হতে পারে। আল্লাহ তাআলা একজনকে বাকশক্তি দেননি, তিনি কিন্তু মনে মনেই দোয়া করেন। অতএব আসল দোয়া হলো মনের দোয়া। বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় যে গাফিল অন্তরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তার মানে কেউ লিখছেন বা মুখে বলছেন কিন্তু তার মনে অন্য কিছু। আজকাল দেখা যায় যে আমাদের দোয়াগুলো ট্র্যাডিশনাল দোয়া হয়ে গেছে। ৫ ওয়াক্ত সালাতের পরে যে সম্মিলিত দোয়ার প্রথা আমাদের দেশে প্রচলিত আছে, আপনারা খেয়াল করবেন যে এই দোয়াগুলোতে জাস্ট একটা গতানুগতিক দোয়া হয়ে থাকে। দু হাত তুলে ইমাম সাহেব গদবাদা কিছু বলেন, জাস্ট বলা দরকার বলেন, এরকম একটা অবস্থা কিন্তু বিরাজ করছে। যারা একটু গভীরভাবে বিষয়টিকে পর্যবেক্ষণ করছেন অবশ্যই তারা লক্ষ্য করবেন। তো এটা আসলে দোয়া না, এটা জাস্ট দোয়ার একটা ট্র্যাডিশন বলতে পারেন। ঠিক তেমনিভাবে ফেসবুকে কেউ অসুস্থ হলে, কেউ মারা গেলে আমরা যখন দোয়া চাই, সেই দোয়াতে আপনি লিখলেন, কমেন্টে অনেক কিছু লিখলেন, কিন্তু আসলে আপনার অন্তরে আল্লাহর প্রতি মনোসংযোগ করে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে ওই ব্যক্তির জন্য কিছু চাওয়া, যেটা দোয়ার মূল বিষয়, সেটি আপনার ভেতরে একেবারেই নেই। তাহলে এটা আসলে দোয়া না, এটা দোয়ার একটা বাহ্যিক রূপ মাত্র। সেজন্য ফেসবুকে লিখে দোয়া করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তার অন্তরে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে দোয়া পেশ করার যে বিষয়টি আছে সেটি থাকতে হবে, অর্থাৎ অন্তর থেকে দোয়া করতে হবে। পাশাপাশি তিনি ফেসবুকে লিখবেন। মোহাম্মদ জালাল আবেদিন জানতে চেয়েছেন মনের মধ্যে অহংকার ও হিংসা চলে এলে কোন দোয়া পড়তে পারি? কারোর প্রতি যদি হিংসা আসে তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তাকে বেশি সালাম দিবেন, তার কল্যাণের জন্য আরও বেশি দোয়া করবেন এবং হিংসা থেকে বেঁচে থাকার উপায় সম্পর্কে আমাদের একটা ভিডিও ক্লিপ আছে, শুনে নিতে পারেন। অহংকার হলে একটি দোয়া বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহুম্মা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, যার অর্থ হলো আল্লাহ আমাকে নিজের চোখে আপনি ছোট করে দিন, অন্যদের চোখে বড় করে দিন। যদি এই হাদিসটিকে মুহাদ্দিসিন ইকরাম দুর্বল বলেছেন, দায়ীফ বলেছেন, তথাপি এটি একান্ত আমলের বিষয়, করা যেতে পারে আমল। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সাধারণভাবে, আল্লাহ যেন আপনাকে বিনয় দান করেন। তাছাড়া বিনয়
এবং আপনার তাওয়াদু, এই গুণগুলো আসার জন্য বিনয়ী মানুষদের সাথে উঠা বসা করা, তাদের সংস্রবে যাওয়া, তাদের সোহবতে থাকার কোনো বিকল্প নেই। সে বিষয়টির মাধ্যমে আমাদের মধ্যে এটি সবচেয়ে বেশি আসবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আহমদ রাজু জানতে চেয়েছেন, আমি ইতালির যে শহরে থাকি এর আশপাশে কোনো মসজিদ নেই, অনেক দূরে মসজিদ, বাসে করে যেতে হয়, আমার বাস কার্ড নেই, তাই আমি মসজিদে যেতে পারি না। এখন আমি যদি শুক্রবারে ঘরে জোহরের নামাজ পড়ি তাহলে কি জুমার নামাজ আদায় হবে? ভাই রাজু, প্রথম কথা হলো যে জুমার নামাজ আপনার জন্য ফরজ। অতএব ফরজ মানে হলো আমার বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস নেওয়া যেরকম আবশ্যক, সালাতটা এরকম আবশ্যক বিষয়। কখন আপনি স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে না পারলে হয়তো আপনি অক্সিজেনের সহযোগিতা নেন, অন্যান্য যেই আপনার চিকিৎসা মাধ্যম আছে সেগুলোর আপনি শরণাপন্ন হন। ঠিক তেমনিভাবে কোনো সময় যদি জুমার নামাজ আপনার মিস হয়, পড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে আপনি বিকল্প হিসাবে জোহর নামাজ পড়তে পারেন, কিন্তু এটা বিকল্প। কিন্তু এই বিকল্প দিয়ে সারা জীবন চলে না। অক্সিজেন দিয়ে যেরকম মানুষ সারা জীবন চলতে পারে না, ঠিক তেমনিভাবে এই বিকল্প দিয়ে আপনি সারা জীবন বা নিয়মিত চলতে পারেন না। বাস কার্ড নিয়ে আপনি বাস কার্ড করতে হবে। বাস কার্ড করার জন্য যদি আপনি অবৈধ হয়ে থাকেন তাহলে বৈধ হতে হবে। সোজা কথা, আপনার সালাত আদায়ের জন্য যা যা দরকার সব আপনাকে করতে হবে। যদি আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গা যাওয়া, সে অবস্থানে যাওয়াটা আপনার গুনাহের কারণ। সেই গুনাহ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার এবং তওবা করা উচিত। এবং ওই মুহূর্তে যদি আপাতত আর কোনো করণীয় না থাকে তাহলে কয়েকজন মিলে আপনারা যেখানে আছেন সেখানে জুমার জামাত করা উচিত। 3 জন থাকলেই জুমার জামাত আপনারা করতে পারেন। এর পরের যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো জোনায়েত আল হাবিব জানতে চেয়েছেন, আমি একজন প্রবাসী, আরব দেশে থাকি, কাজ করার সময় আরবি লেখা পায়ের নিচে থাকে, এটা নিয়ে মাঝে মধ্যে অনেক চিন্তিত থাকি, তাহলে কি আমি জেনে বুঝে গুনাহ করছি? এ বিষয়ে আমাদের একটা ভিডিও ক্লিপ আমাদের পেজ এবং চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আরবি লেখা থাকলেই যে সেটাকে সম্মান করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, কারণ আরবিতে কোনো খারাপ কিছু লেখা থাকতে পারে, আরবিতে হারাম কোনো কিছু লেখা থাকতে পারে। আরবি একটি ভাষা, অন্য 10টি ভাষার মতো সন্দেহাতীতভাবে কোরআনের ভাষা হওয়ার কারণে সেটির মর্যাদা বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা হওয়ার কারণে সেটির একটা বিশেষ মর্যাদা আছে। বেশি বলতে এই না যে অন্য ভাষায় যাই লেখা হোক না কেন আরবি ভাষায় লেখা হলে এটা মর্যাদা বিষয় না। কী লেখা হচ্ছে এটা হলো মূল বিষয়, কোন ভাষায় লেখা হচ্ছে এটা মূল বিষয় নয়। অতএব আপনার পায়ের নিচে যদি আরবি কোনো লেখা পড়ে, সেটা সাধারণ কোনো লেখা হয়, কোরআন হাদিসের কোনো কিছু না থাকে, তাহলে ইনশাল্লাহ এর কারণে আপনার গুনাহ হবে না এবং এর কারণে আপনার খুব বেশি পেরেশান হওয়ার কোনো কারণ নাই। তবে আরবি শুধু নয়, যে কোনো ভাষাই পায়ের নিচে প্রয়োজন ছাড়া বা ইচ্ছাকৃতভাবে মানানো উচিত নয়। ভাষার প্রতি, শিক্ষার প্রতি সম্মানের অংশ হিসাবে এই কাজটি আমাদের না করা উচিত। তবে যদি সাধারণ লেখা পায়ের নিচে পড়াটা আরবিও হয় তো এর কারণে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ। এরপরে মুহাইমিন এসকে আপনি জানতে চেয়েছেন, মাবুদ নামে কি কোনো মানুষকে ডাকা যাবে? মাবুদ শব্দের অর্থ যাকে ইবাদত করা হয়, যেহেতু একমাত্র আল্লাহ তাআলাই মাবুদ বরহক বা সত্য ইবাদতের উপযুক্ত, এই জন্য কোনো মানুষকে মাবুদ বলা যাবে না। এটি আল্লাহ রাব্বুল আলামিনের যে বিশেষণ সেটি অন্যের ক্ষেত্রে আপনার প্রয়োগ করা শামিল হতে পারে। অপেক্ষায় আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, আমি ইরাকে বসবাস করি, আমি যেখানে থাকি এটা একটা শিয়া অধ্যুষিত এলাকা, তাদের নামাজের নিয়ম ভিন্ন রকম, তারা হাত বাঁধে না, হাত ছেড়ে নামাজ পড়ে। তাদের সাথে জামাতে নামাজ পড়লে আমার নামাজ হবে কিনা? হাত বাঁধাটা নামাজের মধ্যে ফরজ বা ওয়াজিব নয়, অতএব আপনি হাত ছেড়ে তাদের সাথে নামাজ পড়লে তো নামাজ হয়ে যাবে। কিন্তু মূল বিষয় হলো তাদের কোনো গ্রুপ আছে বা কোনো ব্যক্তি আছে যারা আসলে এমন কিছু বিশ্বাস লালন করে যে বিশ্বাসগুলো ঈমান বিধ্বংসী, এবং তাদের মধ্যে কিছু কিছু লোক আছেন যাদের কোরআনের প্রতি তাদের অবিশ্বাস, অর্থাৎ পূর্ণমাত্রা বিশ্বাস নাই এবং কিছুটা অবিশ্বাস আছে, যার কারণে তাদেরকে মুসলমান বলা যায় না। এই জন্য এদের এই সমস্ত অধ্যুষিত এলাকাগুলোতে আপনার বসবাস করা উচিত নয় এবং সেখান থেকে আপনার বিকল্প কোনো এলাকাতে যাওয়ার জন্য প্রচেষ্টা থাকা উচিত। যদি তাদের আকীদার মধ্যে সেরকম কোনো কিছু না থাকে যার ফলে তিনি ইসলাম থেকে খারিজ হওয়ার মতো, তাহলে সেক্ষেত্রে তার পেছনে সালাত আদায় করলে আপনার সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কাউসার আহমদ আপনি জানতে চেয়েছেন, আমার বাবা মসজিদের জন্য জায়গা অক্ষ করে দিয়েছেন, তিনি মসজিদের আশেপাশে নিজ খরচে কিছু গাছ লাগিয়েছেন, সেসব গাছ থেকে আমরা কি ফলমূল ভোগ করতে পারবো? আমার বাবা এখন বেঁচে নেই। ভাই কাউসার, আপনার বাবা যদি মসজিদের জন্য জায়গা দিয়ে থাকেন আর যদি তিনি এটি মসজিদের জন্য সম্পূর্ণ ওয়াকফ করে দিয়ে থাকেন এবং মসজিদকে দান করে দিয়ে থাকেন, তাহলে আপনারা সেখান থেকে কিছু ভোগ করতে পারবেন না। গাছ তিনি লাগিয়েছেন মসজিদের জন্য, মসজিদের উন্নয়নের জন্য লাগিয়ে থাকতে পারেন, বিধায় এটি আপনাদের জন্য ভোগ করা জায়েজ নয়। যদি তিনি জায়গাটা সম্পূর্ণ মসজিদকে দিয়ে যেয়ে থাকেন তাহলে সেটি মসজিদেরই হবে। তাওহিদ আফরিদ জানতে চেয়েছেন, বিকাশ বা নগদে টাকা রাখলে মাসে যে ইন্টারেস্ট পাই তা কি সুদ বা গুনাহের অন্তর্ভুক্ত?
বিকাশ বা নগদে টাকা রাখলে মাসে যে ইন্টারেস্ট পেয়ে থাকেন সেটি অবশ্যই সুদের অন্তর্ভুক্ত হবে এবং সেটি ভোগ করা জায়েজ হবে না। তবে বিকাশে ব্যবসা করলে বা অন্যান্য আপনার এই জাতীয় যে সার্ভিসগুলো আছে মোবাইল ব্যাংকিংয়ের, সেগুলোর কারণে আপনাকে সার্ভিস চার্জ বাবদ যেটি দেওয়া হয় বা কমিশন যেটা দেওয়া হয় সেটি ভিন্ন বিষয়। কিন্তু আপনি যে সুদ পেয়ে থাকেন সেখান থেকে আপনার টাকা যেগুলো ডিপোজিট থাকে সেগুলোর বিনিময়ে সেটা আপনার জন্য জায়েজ হবে না। সাদিক আহমদ জানতে চেয়েছেন, আমার স্ত্রী ঠান্ডাজনিত কারণে গোসলের সময় পুরো চুল ভিজাতে পারেন না, শুধু মাথা তালু ভিজান, এতে ফরজ আদায় গোসল হবে কিনা? ভাই সাদিক, আপনার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যাটা কোন মাত্রার সেটা দেখার বিষয়। যদি এমন হয় যে তিনি পানিতে ভেজালে তার বড় ধরনের ক্ষতি হয়, রোগ স্থায়ী হয়ে যেতে পারে, এমনকি মৃত্যু হয়ে যেতে পারে, অঙ্গহানি হয়ে যেতে পারে, এরকম সমস্যা যদি হয় না করুন, তাহলে পানি যদি এরকম ঠান্ডা হয় এবং এটা ব্যবহার করলে এই লেভেলের সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে এবং তার কোনো যদি বিকল্প না থাকে তাহলে সেক্ষেত্রে তার জন্য এই সুযোগ রয়েছে যে তিনি সাধ্য অনুযায়ী গোসল সম্পাদন করবেন বা পবিত্রতা অর্জন করবেন। কিন্তু আপনার সাধারণত আজকাল পৃথিবীর সব প্রান্তেই আমাদের জন্য গরম পানির বিকল্প ব্যবস্থা থাকে, আমরা গরম পানি ব্যবহার করতে পারি, আরও বিভিন্ন অবস্থা থাকে। এই জন্য তার পুরো অবস্থাটির বিবরণ ছাড়া আসলে তার জন্য নির্দিষ্ট করে ইন্ডিভিজুয়াল প্রশ্ন উত্তর দেওয়াটা খুবই কঠিন একটি কাজ। যদিও আমরা ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই বিষয়ে বিস্তারিত জেনে আপনাদেরকে, অর্থাৎ ওই ব্যক্তির পুরো অবস্থা জেনে আপনাদেরকে জানাতে পারবো। অতএব কোনো আলেমের শরণাপন্ন হলে সেটি ভালো হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে এমডি মারুফুল হক জানতে চেয়েছেন, চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা? এই বিষয়ে আমরা বারবার বলেছি, চেয়ারে বসে সালাত আদায় করা যাবে ওই ব্যক্তির জন্য যিনি রুকু বা সিজদা করতে অক্ষম এবং তার কোমরের ব্যথা হয়, ব্যাক পেইন হয়, সেজন্য তিনি এটি করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ারে বসে সালাত আদায় করা যাবে। কিন্তু তিনি যদি দাঁড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সালাত শুরু করতে হবে। রুকু এবং সিজদা করতে অক্ষম হলে সেক্ষেত্রে রুকু সিজদায় গিয়ে তিনি শুধুমাত্র আপনার ইয়েটা করবেন, রুকু সিজদায় গিয়ে তারপরে তিনি শুধুমাত্র আপনার রুকু সিজদা যাওয়ার সময় তিনি চেয়ারে বসে রুকু সিজদা করতে পারবেন। এরপরে শিশির ভেজা ঘাস ফুল আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, সরি আপনার প্রশ্ন উত্তরটি চলে গেল। আমার ছেলের নাম রেখেছি সালমান আবিদ, নামটি সঠিক আছে কিনা? মামুন আর রশিদ জানতে চেয়েছেন। সালমান আবিদ, জি খুব সুন্দর নাম। সালমান সেলমন থেকে নিরাপদ, আর আবিদ মানে ইবাদত গুজার, অতএব এই নামে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন, হুন্ডির ব্যবসা জায়েজ আছে কিনা জনাব আবেদিন? না ভাই, হুন্ডির ব্যবসা জায়েজ নেই, বিষয়ে আমরা বারবার বলেছি। মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা একবার জানতে চেয়েছেন। পায়ের পাতাকে মুতাকাদ্দিম উলামা ইকরাম এটাকে পর্দার অন্তর্ভুক্ত বলেননি, যার কারণে পায়ের পাতা না ঢাকলে অসুবিধা নেই। কিন্তু পায়ের পাতা ঢাকাটা হলো এই যুগে নিরাপদ। ফিতনা সংকুল সময়, চতুর্দিকে ফিতনার ঘনঘটা চলছে, এরকম একটা পরিস্থিতিতে যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখার চেষ্টা করা উচিত। এরপরে আনোয়ার আমিনী আপনি জানতে চেয়েছেন, খাবার কোনো জিনিস উড়িয়ে দিলে তা খাওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, কেউ যদি দূর থেকে ছুঁড়ে মারেন সেটা ধরে খাওয়াতে কোনো অসুবিধা নেই, সেটাতে কোনো নিষেধাজ্ঞা নেই। এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তা হলো, মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। এটা প্রশ্ন করেছেন কাজী মায়া। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে, কারণ এইভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ। অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন। এরপরে সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন, তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, তাকবীরে তাহরিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয়, এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে। অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না, এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনাকে শয়তান দখলে নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।
আর নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো পরামর্শ আছে। ইনশাআল্লাহ ভিডিও আমরা এই বিষয়ে বিস্তারিত একটা ক্লিপ আমরা আপনাদেরকে জানাবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। মোবাইলে কোরআনে অ্যাপ থাকলে ওযু ছাড়া মোবাইল ধরলে কি গুনাহ হবে? নূর AR লুবনা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন। জি, আপনার প্রশ্ন উত্তর হলো যে মোবাইল অ্যাপসে কোরআন থাকলে ওযু ছাড়া সেটি স্পর্শ করা যাবে, কারণ এটি সরাসরি কোরআন স্পর্শ করা হয় না এর মাধ্যমে। এরপরে দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য দোয়া করা যাবে কি না জানতে চেয়েছেন। দুনিয়াতে সম্মান পাওয়ার জন্য দোয়া করার বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশেষ কোনো দোয়া শেখানো নাই আমার জানা মতে। অতএব দুনিয়াতে দোয়ার জন্য সম্মানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাধারণ সম্মানের জন্য যে কাজগুলো আছে, তাকওয়ার কাজ, গুনাহ থেকে বা বেঁচে থাকার চেষ্টা, এটি করলেই চলবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। বিশেষ কোনো আমল করতে হবে না। এর পাশাপাশি আপনি যখন তাকওয়া অর্জন করবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবেন। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান, যার তাকওয়া সবচেয়ে বেশি মজবুত তোমাদের মাঝে। এরপরে নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুস শাকুর। নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন। আলমার আত আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতরের অন্তর্ভুক্ত, সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। বাড়ি ভাড়ার টাকা হালাল কিনা একটি জানতে চেয়েছেন মাহফুজুর রহমান ফেরদাউস ভাই। আপনি হয়তো জানতে চেয়েছেন যে ভাড়াটে যদি হারাম টাকা থেকে বাড়ি ভাড়া দেয় সেটা আপনার জন্য হালাল হবে কিনা। উত্তর হলো যে যদি তিনি তার উপার্জনের পদ্ধতির কারণে হারাম হয় সেটি আপনার জন্য হালাল হবে অনেক ওলামা ইকরামের মতে। শেয়ার বাজার ব্যবসা সম্পর্কে একজন জানতে চেয়েছেন। শেয়ার বাজার ব্যবসা মৌলিকভাবে জায়েজ আছে, কিন্তু শেয়ার বাজার ব্যবসা যে কোম্পানির শেয়ার আপনি কিনছেন সেই কোম্পানির ব্যবসা হালাল কিনা এটি হলো মূল বিষয়। তাহলে সেটি আপনার জন্য কেনা হালাল হবে এবং তারা সরাসরি কোনো হারামে লিপ্ত না হয়ে থাকলে সেটি আপনার জন্য কেনা হালাল হবে। তবে আমাদের দেশের শেয়ার বাজার আজকাল একটা জুয়ার বাজারে পরিণত হয়েছে, অতএব এর কথা সাধারণ শেয়ার বাজারের মধ্যে পড়বে না, জটিল একটি জায়গা আমাদের দেশের বিষয়টি। এরপরে অন্যের জায়গায় গাছ লাগিয়ে তার ফল কেউ খেতে দিলে গুনাহ হবে কিনা জান্নাতুল ফেরদাউস জানতে চেয়েছেন। কারোর জায়গা তার অনুমতি ছাড়া যদি গাছ লাগানো হয় তাহলে সেক্ষেত্রে সেই গাছের ফল ভোগ করা এটা জায়েজ হবে না, কারণ হলো এক্ষেত্রে এটি গুনাহের কথা এবং এটি আরেকজনের সম্পদ আত্মসাৎ করার শামিল হবে। নামাজে অনেকেই বুকে হাত বাঁধেন, অনেকে নাভির উপর, কোনটা সঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাত বাঁধতেন? সলাতে কোথায় হাত বাঁধবেন এই বিষয়টি নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর একটি বই রয়েছে। সেই বইটি যদি আপনারা সংগ্রহ করেন, সালাতে কোথায় হাত বাঁধবেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি বিস্তারিত জানতে পারবেন। ওই বইটি সংগ্রহ করার জন্য আমরা আপনাদেরকে পরামর্শ দিব যে সালাতে কোথায় হাত বাঁধবেন সেই বইটি আপনারা সংগ্রহ করে নেবেন, এবং ওই বইতে বিস্তারিত ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন হাদিসগুলোকে। এর পাশাপাশি আহমেদ নাসিম জানতে চেয়েছেন, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে জেবুন নাহার জানতে চেয়েছেন আয়কর দেওয়ার পর জাকাতের ব্যাপারে নির্দেশনা জানতে চাই। আয়কর দেওয়ার সাথে জাকাত আসলে কোনো সম্পর্ক নেই। আয়কর যেটি দিচ্ছি আমরা এর পাশাপাশি জাকাত দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে আয়কর নেওয়াকে ইসলাম সমর্থন করে না। ইসলাম রাষ্ট্রের যে প্রয়োজনীয় ব্যবহার আছে সেটা বহনের জন্য আমাদেরকে ভিন্ন নির্দেশনা দিয়ে থাকে। তারপরেও যদি আমরা আয়কর যে আপনার ব্যবস্থাপনা আছে সেই আয়কর ব্যবস্থাপনার আওতায় আমরা আয়কর পরিশোধ করি, তাহলে আমাদের জাকাত আদায় হয়ে যাবে, সেটি এরকম না। জাকাতের এটা শুধুমাত্রই গরিবদের হক। মূলত 8 খাতের ভিতরে মূল খাতটাই হলো এটি গরিবদের হক। অতএব এটি আমাদেরকে গরিবদেরটা ঠিকই তাদেরকে পরিপূর্ণরূপে দান করে দিতে হবে, দিয়ে দিতে হবে। এর পাশাপাশি আপনার আয়কর যেটি সেটি অনেক সময় এটির অনেকটা সার্ভিস আমরা নিয়ে থাকি, অর্থাৎ এটা বলতে পারি সার্ভিস চার্জের মতো, যার কারণে ওইটা দিলে যে দেখাতে হবে এরকম কোনো কথা নেই। এরপরে মৃত ব্যক্তির জন্য রোজা রাখা যাবে কিনা শিহাব রহমান জানতে চেয়েছেন। এই বিষয়টি মুখতালাফি বা মতবিরোধপূর্ণ। অনেক ওলামা ইকরাম এটিকে অনুমোদন করেছেন, অনেকে নিষেধ করেছেন। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে বিস্তারিত, মৃত ব্যক্তির জন্য করণীয়, সেটি দেখে নেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি তা হলো নামাজের সময় মেয়েরা পা জুড়ে দাঁড়িয়ে থাকবে না ছেড়ে? ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন কামাল উদ্দিন ভাই। সলাতের মধ্যে মেয়েরা পরিপূর্ণভাবে দাঁড়িয়ে থাকবে,
পরিপূর্ণভাবে মেয়েরা সালাতের মধ্যে দাঁড়িয়ে থাকবে, পা ছেড়ে দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। অর্থাৎ আপনি একটু রেস্ট দিয়ে দাঁড়াবেন, আবার একটু কি বলে এটাকে আরাম করবেন, একটু টাইট করবেন, এরকম কোনো সুযোগ নেই, বরং পরিপূর্ণভাবে আপনাকে পায়ের উপরে দাঁড়াতে হবে। জিলহজ মাসে আইএমভিজের সিয়াম কয়টি? মেহেদি হাসান জানতে চেয়েছেন। জিলহজ মাসে আইএমভিজের রোজাগুলো রাখার সম্পর্কে একটু আগে আমরা বলেছি। চাঁদ্র মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখাটাকে জিলহজের রোজা বা আইএমভিজের রোজা বলা হয়ে থাকে। তো এই দিনগুলোতে রোজা রাখার কোনো সুযোগ ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে নাই। তার কারণ হলো 13 তারিখ এটি আইয়ামে তাশরিক, আর আইয়ামে তাশরিকের দিন রোজা রাখা নিষেধ হাদিসে। এই দিনটাকে খাদ্য এবং পান করার দিন হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এই দিন রোজা রাখা যাবে না। আপনি এই মাসের আইএমভিজের রোজা হিসাবে 14 এবং 15 2 দিন রোজা রাখবেন। আর এর পাশাপাশি আপনি 13 তারিখের বিকল্প হিসেবে অন্য আরেকটা দিন রাখবেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। এরপরে মাস্তুরা আপনি জানতে চেয়েছেন, রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি রোজা সম্পূর্ণ করতে হবে? রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় আর যদি রমজান মাস হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাকি দিন পানাহার করা ছাড়া থাকবেন, কিন্তু এই রোজাটা আপনাকে পরবর্তীতে রাখতে হবে। আর এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ মারুফুল হক, আপনি জানতে চেয়েছেন মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া, কিন্তু মুতাআখিরিন উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগে উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সুন্দর একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিৎ। তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়, বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সালাতের মধ্যে আবশ্যক নয়। এরপরে মাহফুজা ইসলাম, আপনি জানতে চেয়েছেন কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন। পারফিউম হোক আর লোশন হোক, সুগন্ধি জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাহিরে গেলে, এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে, হোক সেটা পারফিউম, হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু। এরপরে অবন্তী নীরা বোন, আপনি জানতে চেয়েছেন আমি মানসিকভাবে খুবই টেনশনে থাকি, সমাধান প্লিজ। বোন, মানসিক অশান্তি দূর করবার জন্য সর্বপ্রধান উপায় হলো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করা। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, এবং সালাত আমরা আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সালাতে যখন আপনি যাবেন আপনি সেখানে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনের ভিতরে প্রশান্তি দান করবেন। সেই সাথে আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ জিকিরে মানুষের অন্তর প্রশান্ত হয়। অতএব আপনি বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আমরা এই পরামর্শ আপনাকে দিব, ভোর রাতে উঠে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে। সেই সাথে আপনি যদি তাহাজ্জুদের সালাতে ভোর রাতে উঠে খুব গভীর রাতে বা রাতে শেষ অংশে আপনি যখন 2 রাকাত সালাত আদায় করবেন, তখন হাত তুলে আল্লাহর সাথে কথা বলবেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। এর মাধ্যমে আপনার মানসিক অশান্তি দূর হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আল্লাহর জিকির এবং স্মরণ বেশি বেশি করবেন, কোরআন কারীম অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং তেলাওয়াত করবেন, ইনশাআল্লাহ বিইজনিল্লাহর মাধ্যমে আপনার মানসিক অশান্তি বা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। তালেব সরকার জানতে চেয়েছেন কাউকে হুজুর বলে ডাকা যাবে কিনা? কাউকে হুজুর বলে ডাকতে কোনো অসুবিধা নেই। এ নিয়ে আমাদের সমাজে অনেকে বাড়াবাড়ি করে থাকেন, মনে করেন হুজুর তো একজন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একেবারেই মূর্খতা সুলভ কথা, এটি এ বিষয়ে না জানার কারণে খুবই হাস্যকর একটি উক্তি। হুজুর শব্দের অর্থটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোনো আপনার শব্দ ব্যবহার করলে সেটা তার জন্যই খাস, এটি যদি না হয় তাহলে সেক্ষেত্রে সেটা অন্য কারোর জন্য ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। আমরা তাকে তো হাবিব বলি, হাবিব মানে বন্ধু, তো অন্যরাও তো আমাদের বন্ধু। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনেকগুলো বিশেষণ আছে, বিশেষণগুলো আমরা আমাদের তার জন্য যেমন ব্যবহার করি অন্যদের ক্ষেত্রে ব্যবহার করি। অতএব হুজুর অন্যদেরকে বলা যাবে না এমন কোনো কথা নেই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুজুর বলার বিষয়টিই তো প্রমাণিত না, অতএব সেটা তো আরেক আলোচনা বিষয়। হুজুর বলতে সাধারণত হুজুর শব্দের অর্থ হলো উপস্থিত, এখানে যিনি সামনে আছেন তাকে সাধারণত সম্বোধন করতে গিয়ে বলা হয় জনাব বা উপস্থিত
আমরা সম্বোধন করে কোনো প্রোগ্রামের মধ্যে অনুষ্ঠানের মধ্যে বলি সম্মানিত উপস্থিতি। তো এমনিভাবে এটি জনাব বা মুহতারাম বা সম্মানিত এরকম অর্থে এই হুজুরটি ব্যবহার হয়ে থাকে। শব্দের অর্থটা এখানে আর মুখ্য না, এটা জাস্ট একটা সম্বোধন। অতএব এই সম্বোধনটা যে কোনো ব্যক্তির জন্য করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। জাকারিয়া আলিফ আপনি জানতে চেয়েছেন দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি? এই বিষয়ে একটা ভিডিও আমাদের আছে, দেখে নেবেন। বাম দিকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে 3 বার খুব আলতো করে থুতু ফেলে আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি পাঠ করবেন। এর পাশাপাশি সম্ভব হলে এক কাত হয়ে শোয়া থাকলে অন্য কাঁধে শোবেন এবং উঠে সালাত আদায় করবেন যদি সুযোগ থাকে। দুঃস্বপ্ন ইনশাআল্লাহ দূর হবে। আয়েশা আখতার নিশি জানতে চেয়েছেন নামাজ সূরা ফাতিহা পড়ার সময় প্রত্যেক রাকাত থেকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে হবে। প্রত্যেক রাকাতের শুরুতে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পাঠ করবেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা শুরু করবেন। নূর আলম জানতেছেন মাসিক কিস্তিতে জিনিসপত্র কেনাকাটা করা কি জায়েজ? জি জায়েজ। সাহাবায়ে কেরাম মাসিক কিস্তিতে কেনাকাটা করেছেন। কোনো জিনিস আপনি নগদ যেমন কিনতে পারেন, কিস্তিতেও কিনতে পারেন। উম্মে আহমদ শিশির জানতে চেয়েছেন দিনদার স্বামী পাওয়ার জন্য কি বিশেষ কোনো আমল আছে? দিনদার স্বামী পাওয়ার জন্য, দিনদার স্ত্রী পাওয়ার জন্য, জীবনসঙ্গী সঙ্গিনী পাওয়ার জন্য সূরা ফুরকানের 74 নম্বর আয়াত রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটি পাঠ করবেন। আবারও বলছি সূরা ফুরকান আয়াত নম্বর 74। এটির রব্বানা থেকে নিয়ে শেষ পর্যন্ত এটি পাঠ করবেন অর্থ সহকারে বুঝে। ইনশাআল্লাহ বেদিন আল্লাহ তাআলা ভালো জীবনসঙ্গী দিবেন, সঙ্গিনী দিবেন। সেই সাথে নিজে জীবনসঙ্গী, নিজে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবেন এবং আল্লাহর কাছে সাধারণভাবেও দোয়া কবুলের সময়গুলোতে হাত তুলে চাইবেন এই বিষয়টি। এরপরে এমডি নাজিম হোসেন জানতেছেন আমার বউকে নামাজ পড়তে বলি কিন্তু সে নামাজ পড়ে না, করণীয় কি? আপনার স্ত্রীকে নামাজ পড়তে বলাটা যদি বলার মতো আপনি বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে বলেন, আবেগ আবদার ভালোবাসা অভিমান এগুলো দিয়ে আপনি বলেন, এটি যেহেতু একজন মুসলমানের জন্য ফরজ, সেইভাবে যদি আপনি তাকে বোঝানোর চেষ্টা করেন বলেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ কাজ হবে, না হওয়ার কথা নয়। এর পাশাপাশি আপনি তাকে নসিহা করবেন। তারপরও যদি সে গাফলতি করে মাঝে মধ্যে তাহলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু যদি সে সালাত পড়বেই না এরকম মানসিকতার হয়, আল্লাহ মাফ করুন, দিন বিমুখ হয়, তাহলে সেক্ষেত্রে তার সঙ্গে সংসার করার বিষয় আপনাকে ভাবতে হবে এবং সেই আলটিমেটামে যেতে হবে। এরপরে মুজাহিদ সুপ্ত জানতেছেন 4 রাকাত নামাজের 2 রাকাতের পর ভুলে আত্তাহিয়াতু ছুটে গেলে কি করব? যদি ফরজ নামাজে দ্বিতীয় রাকাতে বসতে ভুলে যান, দাঁড়িয়ে যান, আপনি আত্তাহিয়াতু পড়তে ভুলে যান বা বসতে ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের শেষে সিজদায়ে সাহু দিলেই সালাত হয়ে যাবে। শুক্রবারে ফজরের সালাতের কোনো নির্ধারিত সূরা আছে কি না? এমনি কামালউদ্দিন জানতে চেয়েছেন। জি ভাই কামালউদ্দিন, সূরায়ে সাজদা প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরায়ে দাহার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, অর্থাৎ সবচেয়ে দীর্ঘ সূরা বলাতে যেতে পারে, সবচেয়ে দীর্ঘ কেরাত বলা যেতে পারে পুরো সপ্তাহের মধ্যে সূরায়ে ফজরের সালাতের মধ্যে। এই জন্য এগুলো পড়া উত্তম। যদি কারো মুখস্থ না থাকে তাহলে তিনি অন্য সূরা পাঠ করবেন। মাইনুল হাসান জানতে চেয়েছেন আমরা যারা পুকুর কিংবা নদীতে গোসল করি আমরা কিভাবে ফরজ গোসল করব? পুকুর বা নদীতে যদি আপনি গোসল করেন তাহলে সেক্ষেত্রে ফরজ গোসল করার ক্ষেত্রে একই কথা, প্রথমে শরীরে নাপাকটা থাকলে সেটাকে একটু ধুয়ে নেবেন। এরপরে আপনি স্বাভাবিকভাবে উজু করতে যা যা লাগে, হাতের কবজি, মুখ এবং হাত কোণে পর্যন্ত, মাথা মাসে, কুলি নাকের পানি তো আসেই, এগুলো করে আপনি উজু করবেন। এরপরে গোসল করে ওঠার সময় পাওটা ধুয়ে চলে আসবেন। আর এরপরে ওসমান গনি আল মোহাম্মদী আপনি জানতে চেয়েছেন মোরতাদ কাদেরকে বলে এবং মোরতাদ কি সম্পদের মিরাজ পাবে? মোরতাদ বলা হয় যিনি ইসলাম ত্যাগ করেছেন, আগে মুসলমান ছিলেন পরবর্তীতে ইসলাম ত্যাগ করেছেন, ইসলাম ত্যাগকারী ব্যক্তিকে মোরতাদ বলা হয়। আর এই মোরতাদ ব্যক্তি তিনি তার মা বাবার সম্পদে অংশ পাবেন না, যেহেতু ইসলাম থেকে খারিজ হওয়ার ফলে তিনি আর তার ওয়ারিস নন, কারণ কোনো কাফের কোনো মুসলমানের ওয়ারিস হতে পারে না, সেজন্য তিনি কোনো সম্পদ পাবেন না। ফেরদাউস সুলতানা মিম আপনি জানতে চেয়েছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য নন মাহরামদের সাথেও কি কথা বলতে হবে? সম্পর্ক রক্ষা করার জন্য নন মাহরামদের সাথে বিনা প্রয়োজনে কথা বলবেন না। প্রয়োজনীয় কথা তো যে কারোর সাথে আপনি বলতে পারেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, স্বাভাবিক কথা যেগুলো প্রয়োজনে যেটি বলতে হয় সেটি বলবেন, কণ্ঠকে বিশেষভাবে কৃত্রিমভাবে কোমল করার চেষ্টা করা ছাড়া। কিন্তু নন মাহরামদের সাথে কথা বলতে এত রক্ষা করার জন্য না, বিষয়টি এরকম নয়, বরং তাদের সাথে আপনি সদাচরণ করবেন, অন্য কারোর মাধ্যমে তাদের খোঁজ খবর নেবেন, তাদের সেবা করার চেষ্টা করবেন। মুসলিম নারীদের যে আত্মসম্মান এটা আসলে পৃথিবীতে বিরল, এটা অন্য কোথাও নেই। সে আত্মসম্মানটি আমাদের মা বোনদের ধরে রাখার চেষ্টা করা উচিত। আপনি আপনার পর্দার জায়গা থেকে
আপনার নন মাহরাম আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে পারেন, তাদের আপ্যায়ন করতে পারেন, তাদের সেবা করতে পারেন, তাদের খোঁজ খবর নিতে পারেন, তাদের জন্য আপনার করণীয় করতে পারেন। কথা বলতে হবে এটি কেন আবশ্যক হবে? আমাদের সমাজে এমন হয়ে গেছে যে মেয়েরা কথা বলতে হবে এবং যত যাই হোক একটু কথা না বললে আমরা মাইন্ড করি। এটা আমাদের মূর্খতার কারণে হয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সৃষ্টি করেছেন কোমল করে, মোহনীয় করে। অতএব তাদেরকে যাদের সঙ্গে তাদের দেখা দেওয়া জায়েজ নয়, যারা তাদের গায়রে মাহরাম, তাদের সাথে তাদের কথা বলা, ওঠা বসা, অপ্রয়োজনে তথাকথিত কুশল বিনিময় এগুলো করা উচিত নয়। এরপরে তারেক আজিজ জানতে চেয়েছেন জুমার জামাত না পেলে কি করব? জুমার জামাত যদি মিস হয়ে যায়, অন্য কোথাও জামাত পেলে সেখানে পড়বেন। কোথাও যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনি জোহর আদায় করে নেবেন ওই দিনের। আনসারি আইডি থেকে জানতে চেয়েছেন দোকানদারের কাছ থেকে তার অজান্তে কিছু খেয়ে ফেলেছি, পরে তার অজান্তে পরিশোধ করে ফেলি, এটা ঠিক হবে কিনা? হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি ওই পরিমাণ আপনি পরিশোধ করে থাকেন, তবে ভবিষ্যতে এরকম যেন না হয়, যেন ইস্তেগফার করবেন, তওবা করবেন। কারণ আপনি অজান্তে খেয়েছেন বা তার অনুমতি ছাড়া খেয়েছেন, সেটি গুনাহের কাজ করেছেন। ভবিষ্যতে যেন এরকম না হয় খেয়াল করবেন। তবে এই পরিমাণ টাকা তার দোকানে ঢুকিয়ে দিলে বা তার মালিকানা ঢুকিয়ে দিলে আপনি তার কাছ থেকে দায়মুক্ত হয়ে যাবেন, আল্লাহর কাছে আলাদা তওবা করবেন। তারেক জামিল আবদুল্লাহ জানতে চাইছেন ভিডিওর মধ্যে সামান্য পরিমাণ ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা কি বৈধ হবে? বিষ সামান্য পরিমাণ খেলেও ক্ষতিকর, অনেক বেশি খেলেও ক্ষতিকর। অতএব মিউজিক এটাকে আল্লাহ হারাম করেছেন, সামান্য পরিমাণ দিলেও সেটা হারাম হবে। আজকাল ইসলামী সঙ্গীতগুলোতে খুব কম সংখ্যক ইসলামী সঙ্গীতই আছে যেগুলোতে ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার সূক্ষ্মভাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়নি। এটা খুবই দুঃখজনক এবং আপত্তিকর একটি বিষয়। সম্পূর্ণ শরিয়া প্রতিপালন করে আজকাল আমরা যেন চলতেই রাজি না, বা চলতে আমাদের কষ্ট হয় এমন একটি বিষয়। অতএব ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে, অনেক ইসলামিক ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসাবে মিউজিক ব্যবহার করা হয়ে থাকে। এটি সম্পূর্ণ হারাম একটি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আব্দুল্লাহ সাব্বির জানতে চেয়েছেন কুরিয়ার সার্ভিস ব্যবসা কি হালাল, যেখানে হালাল হারাম সব পরিবহনই করা হয়? আপনার এই প্রশ্ন উত্তর আমরা রেকর্ডেড লাইভে দিয়েছি এবং সেটা আমাদের IQA ইসলামিক প্রশ্ন উত্তর পেজে চলে গেছে, ক্লিপ আকারে আপনি দেখে নেবেন। এবং ইউটিউব চ্যানেল সুন্নাহ ফাউন্ডেশন IQA বা ইসলামিক প্রশ্ন উত্তর যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এটা ক্লিপ আকারে চলে গেছে, আপনার প্রশ্ন উত্তর চলে গেছে ইতিমধ্যে। মুজাম্মুল হক জানতে চেয়েছেন ইজহারুল হক নাম রাখা যাবে কি? যাবে। ইজহারুল হক মানে হলো হককে প্রকাশকারী বলা যেতে পারে। এটার অর্থ প্রকাশ করা, কিন্তু যখন কারো নাম রাখবেন তখন অর্থ দাঁড়াবে হককে প্রকাশকারী, সত্যকে প্রকাশকারী। এটা ভালো অর্থ, কোনো অসুবিধা নেই, নাম রাখা যেতে পারে। এমনি মোরশেদ খান জানতে চেয়েছেন ঈদের নামাজের পর ইমাম সাহেবের জন্য আলাদাভাবে টাকা উঠানো হয়, এই টাকা নেওয়া কি বৈধ? ইমাম সাহেবের জন্য নেওয়া বৈধ, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে টাকা উত্তোলন করাটা কর্তৃপক্ষের জন্য অনুচিত। এটি ইমাম সাহেবের অসম্মানের শামিল। ইমাম সাহেবকে আপনি টাকা দিবেন, সাধারণভাবে মসজিদ এবং ঈদের উন্নয়নের জন্য টাকা তুলবেন, সেখান থেকে ইমাম সাহেবকে ঈদ উপলক্ষে আপনি হাদিয়া দিতে পারেন, কিন্তু আপনার পাবলিকের কাছ থেকে আলাদা করে এটার জন্য টাকা উত্তোলন করা এটি সম্পূর্ণ অনৈতিক কাজ, অন্তত অনুচিত কাজ, ইমাম সাহেবের শানের খেলাফ। কাফি মুরাদ জানতে চেয়েছেন রাস্তায় হাঁটতে হাঁটতে বা চলার সময় জিকিররত অবস্থায় জিকির থামিয়ে সালাম দেওয়া যাবে কি না? অসুবিধা নেই, দেওয়া যাবে। কারণ জিকিরের মাঝে যদি সালাম দেওয়া হয়, সালাম দেওয়ার পর বাকি জিকির আপনি কন্টিনিউ করবেন, এমন না এটা সালাতের মতো না যে আমি মাঝখানে অন্য কিছু করতে পারবো না। অতএব জিকির থামিয়ে সালাম দেয়া বা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সালমান সাদি জানতেছেন মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কিনা? এটা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে। মারহুম শব্দের অর্থ যার প্রতি রহম করা হয়েছে, এটি হলো জাস্ট সুধারণা বা দোয়ামূলকও হতে পারে রূপক অর্থে, যে তার প্রতি সুধারণা করা হোক। তো এই জন্য মারহুম বললে কোনো অসুবিধা নেই। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তাকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হলো, তিনি বলেছেন যে এতে অসুবিধা নেই। যদি এই অর্থে কেউ বলেন যে তার প্রতি রহম করা হয়েছে, আমি জানি তিনি আল্লাহর রহমপ্রাপ্ত হয়ে গেছেন, তাহলে তো সেটি গর্হিত, কারণ আমরা জানি না আল্লাহ তাআলা কার প্রতি কী আচরণ করেছেন না করেছেন, এটি গায়েবের বিষয়। আমরা সেই রকম ফায়সালামূলক অর্থে মারহুম বলতে পারবো না, কিন্তু আপনার এছাড়া সাধারণ অর্থে আপনি মারহুম বলতে পারেন, অর্থাৎ দোয়ামূলক অথবা সুধারণামূলক, শুধুমাত্র কোনো ফয়সালামূলক নয়, এরকম অর্থে আপনি বলতে পারেন। অতএব এটি বললে গুনাহ হবে না। আল আমিন বিন সিদ্দিক জানতে চেয়েছেন জুমার নামাজে আমাদের দেশে বিশেষ করে মারহুম বলা হয় যে এটা কেউই এই অর্থে বলে না যে তার প্রতি রহম করা হয়ে গেছে, সে জান্নাতে চলে গেছে, আমি জানি, এই বিশ্বাস থেকে তার প্রতি আমি তাকে মারহুম বললাম, এরকম মিনিং নিয়ে কেউ আসলে বলে না। যেহেতু উদ্দেশ্যটাই মেন, তিনি কি উদ্দেশ্যে মারহুম বলছেন সেটা হলো মুখ্য বিধায়, এরকম বললে কোনো গুনাহ হবে এমনটি নয়। আলামিন বিন সিদ্দিক জানতেছেন জুমার নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কিনা? না, জুমার মসজিদে দ্বিতীয় জামাত কেন করবেন? জুমার জামাত একটাই হবে, যারা মিস করবে তারা পরবর্তীতে জোহর নামাজ পড়বে। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওজুর সময়, হ্যাঁ, যদি কোনো কারণে এমন একটা জায়গা আছেন যেখানে দ্বিতীয় জামাত করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জামাত আপনি করতে পারেন।
মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কি না। ওজুর সময় মাথায় কাপড় থাকা কোনো আবশ্যক কোনো কিছু না। মাসুদ মোল্লা জানতে চেয়েছেন স্ত্রীকে নামাজের বারবার কথা বলার পরে নামাজ পড়ানো সেক্ষেত্রে করণীয় কি। আমরা বলেছি এই বিষয়ে একটু আগেই। এমনি মনিরুল ইসলাম জানতে চেয়েছেন আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না, এমন মেয়েকে বিয়ে করা যাবে কি না। আপনার মা যদি শরিয়াই কোনো কারণে, ইসলামিক কোনো কারণে মেয়েকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে তার সেই অপছন্দ করাটাকে আমলে নেওয়া আপনার উচিত। আর যদি এরকম না হয়, নিছকই তার জাস্ট ভালো লাগে না এরকম একটি বিষয়, শরীয়ত গ্রাহ্য কোনো ওজন নাই, তাহলে সেক্ষেত্রে তার সেই ভালো লাগা না লাগা মূল্য আপনি দিবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন। মূল্য দেবেন না বলতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে জাগতিক কারণে আপনি তাকে অপছন্দ করছেন আর আমি তাকে দিনই কারণে পছন্দ করছি। এ বিষয়ে এক্ষেত্রে তার আনুগত্য করতে হবে আপনার জন্য, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন জুতা পরে জিকির করা যাবে কিনা। কোনো অসুবিধা না, জুতা পরে অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই। সাইদ রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দাড়ির ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে। দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা। যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছালে চলবে। রুবেল আহমেদ জানতে চেয়েছেন স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা। কোনো অসুবিধা নেই, স্বামী বা মাহারামরা যদি দেখেন সালাত আদায় করছেন এই অবস্থা, কোনো অসুবিধা নেই। এমডি শাহিন জানতে চেয়েছেন মসজিদের সামনের দেয়ালে কাবার ছবি, মদিনার ছবি সম্বলিত টাইলস লাগানো যাবে কি না। মসজিদের একেবারে সামনে এমন জায়গাতে এটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয়, এরকমভাবে লাগানো উচিত নয়। এমনি সবদ্ধনের অংশ হিসেবে এটি লাগানো যেতে পারে। বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি, তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কাবাকে সামনে আমি রেখে সালাত আদায় করছি এরকম মনে হবে। এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে, কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে, সামনে নয়। অতএব আমরা কাবা দেখে সালাত আদায় করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে। এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না। যথাসম্ভব এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি। এমনি সৌন্দর্যের জন্য করলে মসজিদের বাইরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসল্লিদের নজর পড়বে না। এরপর নূর আলম জানতে চেয়েছেন তামাক পাতা চাষ করা কি জায়েজ হবে। তামাক পাতা চাষ করা জায়েজ হবে না, যেটা খাওয়া বা পান করা নিষিদ্ধ, যেটা মানুষের মধ্যে নেশার উদ্রেক করে, যে বিষয়টা মূলগতভাবে নেশা জাতীয় দ্রব্য, এছাড়া এটার অন্য কোনো ব্যবহার নাই বললেই চলে। অতএব সেটির চাষ করাও জায়েজ হবে না। এরপরে আশিক শেখ আপনি জানতে চেয়েছেন 4 রাকাত সুন্নত নামাজের তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা বা আয়াত পড়তে হবে। 4 রাকাত বিশিষ্ট সালাতে যদি ফরজ হয় তাহলে তার শেষের 2 রাকাতে পড়ার কোনো প্রশ্নই নেই, আর যদি নফল হয় তাহলে সেক্ষেত্রে শেষের রাকাতগুলোতে সূরা মিলাবেন। নাহিদ সালাউদ্দিন জানতে চেয়েছেন যেই ইমাম 2 সিজদার মাঝে কিছু সময় শান্তভাবে বসে না, তার পেছনে কি নামাজ পড়া যাবে। 2 সিজদার মাঝখানে যদি শান্তভাবে না বসেন তাহলে তার পেছনে সালাতে হবে না, কারণ হলো তিনি সালাতের একটা ওয়াজিব তরক করেছেন। কোনো কোনো ইমামের মধ্যে সেটি ফরজ, কাছাকাছি দুইটাই আবশ্যক একটা জিনিস তরক করেছেন। যদি উঠে তিনি এক তাসবিহ পরিমাণ অন্তত বসেন, এক সিজদা থেকে উঠে সোজা হয়ে এরপরে সিজদা যান, তাহলে ইনশাআল্লাহ তার পিছনে সালাত হয়ে যাবে। এরপরে মাইমুনা আক্তার জানতে চেয়েছেন সুন্নতি বিয়ের নিয়মটা কি একটু বললে ভালো হয়। বোন মাইমুনা, বিয়ের সম্পর্কে একটা বড় ভিডিও আমাদের আছে, সেটা শুনে নিলে আশা করি আপনি জানতে পারবেন শরীয়তে বিয়ের জন্য আমাদেরকে কী কী দিকগুলো লক্ষ্য করতে বলেছে বা কী কী দিক আমাদের খেয়াল করা উচিত সেগুলো আপনি দেখে নেবেন। এই সংক্ষিপ্ত সময়ের ইয়েতে আপনার প্রশ্নোত্তরে আপনার বিস্তারিত বলা কঠিন। পারভেজ মন্ডল জানতেছেন ধূমপানকারীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়া যাবে। যিনি প্রকাশ্যে ধূমপান করেন তিনি ফাসিক, অপরাধী, তার পেছনে সালাত আদায় করা উচিত নয়। যদি অন্য কোনো বিকল্প ইমাম না থাকে তাহলে জামাত তরক হয়ে যাবে তার পেছনে নামাজ না পড়লে, এরকম হলে তাহলে তার পেছনে নামাজ পড়বেন। কিন্তু যারা ইমাম নিয়োগ দিবেন তাদের জন্য এরকম ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়া জায়েজ নাই। এরকম ইমাম পরিবর্তন করে সেখানে বাহ্যিকভাবে বা প্রকাশ্যে অপরাধ করেন এরকম ইমামকে নিয়োগ দিবেন না, বরং একজন ভালো মানুষকে নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন। যদিও গোপনে
বা লোকচক্ষুর আড়ালে আমাদের সবারই কোনো না কোনো অপরাধ হয়, কিন্তু প্রকাশ্য অপরাধকারী ব্যক্তিকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া যাবে না। এতে একজন ইমামের প্রতি মানুষের অশ্রদ্ধা আসে, যার কাছ থেকে দেখে শিখবে, যাকে অনুসরণ করবে। লোকটা যদি দেখতেই দৃশ্যতই তার প্রতি অভক্তি আসা মতো কোনো কাজ থাকে, তো সেটি ইমামের যে পদ সেটির সাথে যায় না। এরপরে আমিন আইডি থেকে আপনি জানতেছেন পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে কি না। না, পোস্ট অফিসে টাকা রেখে লভ্যাংশ নেওয়া যাবে না, কারণ এই লভ্যাংশ স্পষ্ট সুদ। এমনি জানতেছেন ইসলামিক পরিবার কিভাবে গঠন করবে। ইসলামিক পরিবার গঠন করার জন্য দরকার হলো একজন দিনদার জীবনসঙ্গিনী, সেই সাথে মা বাবা এবং পরিবারের অন্যদেরকে দিনই বিষয়ে নলেজ দেওয়ার চেষ্টা করা, দিনই পরিবারের সাথে তাদের সম্পর্ক এবং মেলবন্ধন সৃষ্টি করে দেয়া, পরিবেশটা দিনই পরিবেশ হওয়া, এই বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। এগুলোর পাশাপাশি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে এবং নিয়মিত তাদের ইসলামিক বিষয়গুলোকে সৌন্দর্যের সাথে বিনয়ের সাথে পেশ করা যেতে পারে। তার মাধ্যমে তারা ইনশাআল্লাহ দিনের প্রতি আগ্রহী হবে এবং দিনই পরিবার তৈরি হবে। এমনি আশিক জানতেছেন একটি মেয়ের যদি দুটি বিয়ে হয় তাহলে জান্নাতে কোন স্বামীকে পাবে। একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এটার মূল উত্তর বাহ্যত মনে হয় যে শেষ স্বামী যিনি থাকবেন তার সাথে তার জান্নাতে থাকা হবে, কিন্তু এই বিষয়ে অদৃশ্য জগতের বিষয় একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এমডি সামিরুল ইসলাম জানতে চেয়েছেন চাকরির বোনাসের টাকা দিয়ে কোরবানি দিলে কি হবে। বোনাসের টাকা দিয়ে কোরবানি দিলে কোনো অসুবিধা নেই। আপনি আপনার টাকা বোনাস থেকে পেয়েছেন না বেতন থেকে পেয়েছেন, এটি আপনার বিষয়। হালাল কিনা এটা হলো মূল বিষয়। যদি হালাল হয় তাহলে যে কোনো টাকা দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন। এমনি সাগর হোসেন জানতে চেয়েছেন মসজিদ থেকে বাচ্চাদের বের করে দেওয়ার ব্যাপারে কিছু বলবেন কি। মসজিদ থেকে বাচ্চাদেরকে, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা 6-7 বছর 8 বছর 9 বছর বয়স হয়েছে, তারা দুষ্টামি করলেও তাদেরকে বের করে দেওয়া উচিত নয়। তাদের দুষ্টামিকে ধৈর্য ধারণ করা, সহ্য করাই হলো ইসলামের শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতে যাওয়ার পরে তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কাঁধে পিঠে উঠে চড়ে বসতেন এবং অন্যান্য সাহাবীদের বাচ্চারাও মসজিদে তাদেরকে নিয়ে আসতেন এবং বাচ্চারা দুষ্টামি করবে, এই বিষয়গুলোকে সহনশীলতার সাথে দেখা উচিত। তবে বাচ্চা যদি একেবারে ছোট হয়, যেমন 3-4 বছরের বয়স, 5 বছর বয়স, যে সালাতের কিছুই বুঝে না, তাকে মসজিদে নিয়ে আসা উচিত নয়, কারণ তাতে তার তো কোনো উপকারিতা নাই, অন্যদের ক্ষতির দিক আছে। সে বিষয়টি মাথা রাখা উচিত। তবে যদি কারোর এমন হয় যে বাচ্চা নিয়ে আসা ছাড়া কোনো উপায় নাই, তাহলে সেক্ষেত্রে যথাসাধ্য বাচ্চা যেন অন্যদের ডিস্টার্ব না করে সে বিষয়টি খেয়াল করা উচিত। মিরাজ মালিক আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে বলা সত্ত্বেও বারবার গীবতে লিপ্ত হয়, করণীয় কি। করণীয় একই, তাকে বোঝাবেন, আলটিমেটাম দিবেন, প্রয়োজনে সে গীবত করলে শুনবেন না, সরে যাবেন এবং তাকে যতটুকু সম্ভব আপনার অভিমানের মাধ্যমে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করবেন এবং এর পাশাপাশি নসিহা, সুন্দর আচরণ, দোয়া আল্লাহর কাছে, এগুলোকে অব্যাহত রাখবেন। গীবতের ভয়াবহতা সম্পর্কে তাকে বোঝাবেন, আলোচনা শোনাবেন, আর্টিকেল পড়াবেন এবং নেককারদের সাথে তার সান্নিধ্য যেন হয় সে বিষয়টি খেয়াল করবেন। এমনি সোহাগ ভূঁইয়া জানতে চেয়েছেন যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়। মহিলা হোক আর পুরুষ হোক, মসজিদের মাইকে কারণ মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয়, কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানের জন্য, সুতরাং সেই কাজটা করা উচিত। কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছে, এটা একান্ত জাগতিক একটি বিষয়, এটা ঘোষণা দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, জানাজা সালাত হবে, কোথায় হবে, কী হবে, একটা ইবাদত, সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে, এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা। মোহাম্মদ রাকিব জানতে চেয়েছেন লোক দেখানো নামাজ এবং আল্লাহর ভয়ে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কী। পার্থক্য হলো যে আল্লাহর ভয়ে সালাত বা আল্লাহর নির্দেশে সালাত আদায়কারী ব্যক্তি তিনি সালাতের দায়মুক্ত হবেন, এর জন্য আল্লাহর কাছে পুরস্কার পাবেন। আর মানুষ দেখানো সালাত আদায়ের জন্য কোনো সওয়াব তো পাবেই না, বরং রিয়া বা লৌকিকতার কারণে শিরকে আসগার বা ছোট শিরকের যে অপরাধ, সে অপরাধে অপরাধী হবেন এবং গুনাহে গুনাহগার হবেন। এই জন্য এই বিষয় থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে এবং বাঁচিয়ে রাখুন। হোসাইন ইয়ারি থেকে জানতেছেন কোরআনে 3-4 আলিফ টান না দিলে কি গুনাহ হবে। না, 3 আলিফ 4 আলিফ যেগুলো আছে সেগুলোকে 3 আলিফ 4 আলিফ টানতে হবে, এমন কোনো আবশ্যক নয়। তবে যেগুলো 1 আলিফ টান, সেগুলোকে 1 আলিফ টান না দিলেও অনেক সময় মিনিমাম 1 আলিফ টান না দিলে সেটা, বা 1 আলিফ টানের কাছাকাছি একটু টান না দিলে সেটি অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, সেজন্য ওইটি ভিন্ন বিষয়। কিন্তু 3 আলিফ 4 আলিফের ভিতরে হুবহু 3 আলিফ 4 আলিফ টান দিতেই হবে, না দিলে গুনাহ হয়ে যাবে, ব্যাপারটি সেরকম নয়। তবে সাধ্য অনুযায়ী চেষ্টা আমাদের থাকা উচিত কোরআনকে তারতিলের সাথে, তাজউইদের সাথে তেলাওয়াত করা। আল্লাহ বলেছেন আরতিল কোরআন তারতিলা। এরপরে তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। গুনগুন করে যদি সূরা পড়ে তাহলে
সেক্ষেত্রে সরাসরি গুনাহ হবে না, বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন, সরাসরি গুনাই হবে না, বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন এরকম যদি হয় নিজের কান পর্যন্ত, তাহলে সেটি তো তিনি করতেই পারেন। নাজিমুদ্দিন জানতে চেয়েছেন পায়ে হাত রেখে সালাম করা সম্পর্কে বলবেন। পায়ে হাত রেখে সালাম নাই শরীয়তে সালাম হলো মুখে আসসালামু আলাইকুম, পায়ে হাত রেখে কোনো সালাম হয় না ইসলামে। সোয়াব সদর আপনি জানতে চেয়েছেন মসজিদে জামাত ছুটে গেলে স্বামী স্ত্রী মিলে জামাত করা যাবে কিনা? যাবে, স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পিছনে দাঁড়াবেন, এটা মাঝে মধ্যে হতে পারে, নিয়মিত এরকম করা উচিত নয়। হাফিজ হানিফ জানতে চেয়েছেন ইদ্যত পালন ব্যতীত বিবাহ পাওয়ালে তার কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। কোনো স্ত্রী মারা গেলে, কোনো স্বামী মারা গেলে অথবা তালাকপ্রাপ্ত হলে তার যে ইদ্যত আছে সেই ইদ্যত পূরণ করতে হবে। স্বামী মারা গেলে 4 মাস 10 দিন তাকে অপেক্ষা করতে হবে, আর যদি তালাক দিয়ে দেয় তাহলে 3 মাস তাকে অপেক্ষা করতে হবে, তারপরে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। তার আগে বিবাহ করা জায়েজ নয়, বিবাহ পড়ানো জায়েজ নয়। রাশিদা আক্তার পারুল জানতে চেয়েছেন সাহারি না খেতে পারলে কি নফল রোজা হবে? যদি কেউ সাহারি না খেতে পারেন তাহলে নফল রোজা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের একটা সময় রোজার নিয়ত করেছেন, নফল রোজার, এরকম হাদিস স্পষ্টভাবে পাওয়া যায়, একাধিক হাদিস পাওয়া যায়। ওমর তাওহিদ জানতে চেয়েছেন হলুদ রঙের পায়জামা পরে কি নামাজ পড়া যাবে? হলুদ রঙের পোশাক পরার ব্যাপারে শরীয়তের নিষেধাজ্ঞা কোনো হাদিস থেকে পাওয়া যায়। আমরা কালার সম্পর্কে বিস্তারিত একটা ভিডিওতে জানাবো ইনশাল্লাহ, বিশেষ করে কোন কোন কালার পুরুষদের জন্য পড়া নিষেধ আছে এই বিষয়ে, মহিলাদের জন্য এটি নিষিদ্ধ নয়। এরপরে মাসুদুর রহমান জানতে চেয়েছেন ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লির তাকবীর বলা কি আবশ্যক? অবশ্যই ফরজ নামাজের ইমামের সাথে মুসল্লিকেও তাকবীর পাঠ করতে হবে। এরপর তিয়া থানু জানতে চেয়েছেন আমার মা মারা গেছেন, ওনার জন্য কি করলে উনি বেশি বেশি নেকি পাবেন? আপনার মায়ের পক্ষ থেকে আপনি আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, তার জন্য গুনাহ মাফ চাইবেন। এটা হবে সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ আপনার মায়ের জন্য। শেষে তার পক্ষ থেকে সাদাকা করতে পারেন, সে সাদকা জারিয়া, স্থায়ী সাদকা হয়, এরকম কিছু কাজ আপনি করলেন, গাছ লাগিয়ে দিলেন, ফলদার গাছ ইত্যাদি, এই জাতীয় কাজগুলো করবেন। মসজিদ মাদ্রাসা তৈরি করে দিলেন বা সেগুলোতে অংশগ্রহণ করলেন সাধ্য অনুযায়ী, এর মাধ্যমে আপনি ইনশাআল্লাহ সাদকা জারিয়া সওয়াব পাবেন। এরপরে স্বর্ণা কে নেশা এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন তাওয়াক্কুল বাড়ানোর উপায় কি? দেখুন, আল্লাহর পর তাওয়াক্কুল বৃদ্ধি করার জন্য তাওয়াক্কুল সম্পর্কিত পূর্বেকার নবীদের এবং আল্লাহর নেককার বান্দাদের ঘটনাগুলো পাঠ করবেন এবং আল্লাহর সম্পর্কে জানার চেষ্টা করবেন। আল্লাহ সম্পর্কে যত বেশি ইলম অর্জন হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা তত বেশি আমাদের তৈরি হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এরপরে আসাদুল্লাহ জানতে চাচ্ছেন টিকটিকি মারলে সওয়াব হবে, এটা কতটুকু সত্যি? জি, এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়, তবে আমাদের সমাজে টিকটিকি আছে, এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে, এবং আপনার কেন এটি মারলে সওয়াব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন, দীর্ঘ আলোচনা করার মতো বিষয় এখানে আছে। মোহাম্মদ তানভীর জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর রোগের খরচার দায়িত্ব কি মেয়ের বাবা মার নাকি স্বামীর? বিয়ের পর তার যত খরচ আছে সেটা ভরণ পোষণ হোক, তার চিকিৎসা হোক, সম্পূর্ণ স্বামীর। অনেক স্বামী আছেন, আল্লাহ মাফ করুন, যে স্ত্রী অসুস্থ হলে স্ত্রীর বাবা মার উপরে বা স্ত্রীর ভাই বোনদের উপরে দায় চাপানোর চেষ্টা করেন, তাদেরকে দায়িত্ব দেন ট্রিটমেন্টের। এটা উচিত নয়, বরং সম্পূর্ণ দায়িত্ব তার। তবে হ্যাঁ, তিনি যদি অভাবী হন, বাবা মা বা অন্য কেউ যদি সহায়তা করেন, সেটি উচিত এবং উত্তম, ভালো কাজ, সেটি ভিন্ন বিষয়, কিন্তু তাদের কর্তব্য না, কর্তব্য পুরাটাই স্বামীর উপরে চলে আসে। বিয়ের পর সমস্ত দায়িত্ব স্বামীর উপরে চলে আসে। তাফসিন তাইউন এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমি ক্লাবে চাকরি করি, সেখানে সব রকম অপকর্ম হয়, আমার বেতন কি হালাল হবে? আপনি অপকর্মকারীদের সহযোগী তার ভূমিকায় যদি আপনি থাকেন, তাহলে অবশ্যই আপনার জন্য এটি জায়েজ হবে না এই উপার্জন, বরং আপনার জন্য ভিন্ন পথে উপার্জনের চেষ্টা করতে হবে এবং চাকরিকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে। বেলা ফুরাবার আগে এর থেকে জানতে চেয়েছেন মাছ বা পাখি জাতীয় আকৃতির পিঠা তৈরি করা যাবে কিনা? যদি পরিপূর্ণভাবে তার আকৃতি বোঝা না যায়, জাস্ট শেপটা ওইরকম বোঝা যায়, তাহলে এটা করা যাবে, অসুবিধা নেই। কিন্তু যদি চোখ, মুখ, কান ইত্যাদি আলাদা বোঝা যায়, তাহলে সেটা তৈরি করা যাবে না, এটা গুনাহের কারণ হবে। মাহবুবা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন প্রেগনেন্ট মহিলাদের কি বালিশের উপর সেজদা দেয়া জায়েজ হবে? যদি এমন হয় যে তিনি সেজদা করতে পারেন না স্বাভাবিক অবস্থা, তাহলে সেক্ষেত্রে তিনি ইশারা করে সেজদা দিবেন, বালিশ রেখে সেখানে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদি তিনি স্বাভাবিক সেজদা দিতে না পারেন, তাহলে একটু ঝুঁকে রুকে নিয়ত করবেন, আর একটু বেশি ঝুঁকে সেজদা নিয়ত করবেন, তাতে চলবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হাফেজা তাকরিমা তাবাসসুম জানতেছেন মেয়েদের ওয়াজ করা কি জায়েজ? মেয়েদের ওয়াজ মেয়েদের মধ্যে হতে পারে, কোরআন হাদিসের আলোকে হবে, মন গড়া কোনো কিচ্ছা কাহিনী হবে না, যা জানবে না তা বলা যাবে না,
দায়িত্বশীলতার সাথে বলতে হবে, যেটুকু জানা যায় সেটুকু। মেয়েরা মেয়েদেরকে বলতে পারে, কিন্তু এটি বলতে গিয়ে ওয়াজের নামে আজকাল যেটা হয় যে মাহফিলের মতো প্যান্ডেল করা হয়, মাইক লাগানো হয়, অনলাইনে সেগুলো ছড়িয়ে দেওয়া হয়, এগুলো জায়েজ নাই। বিশেষ করে প্যান্ডেল করে মাইক লাগিয়ে বাহিরে সেটার আওয়াজ মানুষকে শোনানো যদি মহিলা ওয়াজকারী হয় তো সেটা জায়েজ নাই, কারণ এটি অন্য পুরুষদের জন্য পর্দার খেলাফ হবে, যার কারণে এটি করা জায়েজ হবে না। এরপরে আবুল কালাম রুবেল জানতে চেয়েছেন, অনেকে যত্রতত্র থুতু ফেলেন, এটা কি অপরাধের মধ্যে পড়ে? যত্রতত্র থুতু ফেলা এটা সরাসরি সেরকম অপরাধ নয়, কিন্তু একজন মুসলিমের যে আখলাক বা তার যে চরিত্র, এই চরিত্রের সাথে যায় না। বিশেষ করে ডানে বামে যদি দৃশ্যমান থাকে, এমন কোনো জায়গায় ফেলে রাখলো যে মানুষ দেখলে সেটা তার ঘৃণাবোধ হবে, তো এরকম করা উচিত নয়। ইমানদারের আচরণ হবে এমন যে তার কোনো আচরণ দ্বারা অন্য কারোর কষ্ট হবে না। মারুফুল হক জানতে চান, কেবলার দিক জানা সত্ত্বেও অন্যদিকে ফিরে সালাদ আদায় করলে সালাদ ভঙ্গ হবে নাকি ত্রুটিপূর্ণ হবে? কেবলার দিক জানা সত্ত্বেও যদি অন্যদিকে ফিরে সালাদ আদায় করেন তাহলে তার সালাদ হবে না, কারণ কেবলার দিকে ফিরে সালাদ আদায় করাটা ফরজ। নাইল আহমদুল্লাহ জানতে চেয়েছেন, কাবিন করে বিয়ে না করে কি স্বামী স্ত্রী হিসেবে কথা বলা যাবে? যদি বিয়ে না হয়, বিয়ে যদি আগদ হয়, প্রস্তাব হলো, কবুল হলো, মহর ঠিক করা হলো, অভিভাবকরা সম্মত আছেন, সুখ সাক্ষীরা উপস্থিত আছেন, তাহলে বিয়ে হয়ে গেছে। কাবিন না হলেও স্বামী স্ত্রী হিসাবে কথাবার্তা বলা যাবে এবং স্বামী স্ত্রী হিসাবে একসঙ্গে বসবাস করা যাবে। তবে আপনার যদি আগদই না হয়, শুধুমাত্র আজকাল এঙ্গেজমেন্ট হয় বা মুখে কমিটমেন্ট নেওয়া দেওয়া হয়, এইটার ভিত্তিতে স্বামী স্ত্রী হিসাবে কথাবার্তা বলা যাবে না। আরহাম আহমেদ জানতে চাই, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা কি হারাম? এটাকে সরাসরি আমরা হারাম বলি না, তবে অনিরাপদ মনে করি। এই জন্য বিকল্প কোনো পথ খোলা থাকলে, বিশেষ করে ব্যবসা করার কোনো ন্যূনতম স্কোপ থাকলে সেই দিকে যাওয়া উচিত, যদিও কিছুটা হলেও রিস্কি হয়। এমডি মুজাহিদ হোসেন জানতে চেয়েছেন, অজু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি অজু হবে? অজু হয়ে যাবে, সুন্নার খেলাফ হবে, জাস্ট এটুকু অজু হয়ে যাবে যদি পরিপূর্ণভাবে ধন এবং কোনো জায়গায় দূষণ না থাকে। এম আবদুল্লাহ জানতেছেন, কোরআনে কারিমে অর্থ না বুঝে শুদ্ধভাবে তেলাওয়াত করলে কি সব হবে? অর্থ না বুঝে যদি শুদ্ধভাবে তেলাওয়াত করেন তাহলেও সব হবে, কারণ হলো অর্থ বোঝা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত হিসাবে আরোপ করেননি। বিশেষ করে কোরআনে কারিমের তেলাওয়াতের যে সওয়াবের কথা বলা হচ্ছে প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 নাকি, এখানে অর্থ বোঝাটাকে শর্ত করা হয়নি। তবে অর্থ বোঝাটার ভিন্ন গুরুত্ব আছে। কোরআন আল্লাহর কালাম বুঝে পড়াটা প্রত্যেক ইমানদারের জন্য, বিশেষ করে বোঝাটা, জানাটা, আল্লাহ কি বলেছেন এটা জানার চেষ্টা করা প্রত্যেক ইমানদারের জন্য কর্তব্য। সেই চেষ্টা সবারই থাকা উচিত। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় পেরিয়ে গেছে এবং আজ আমরা শতাধিক প্রশ্নের উত্তর দিয়েছি। যদি সঠিক কিছু বলে থাকি তাহলে আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আমাদের এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। করোনা প্যান্ডামিকে আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন। আমরা দোয়া করি যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আমাদের সবাইকে আল্লাহর আনুগত্যের মধ্যে সময় কাটান তৌফিক দান করুন। লকডাউনের সময়গুলোতে, অবসর সময়গুলোতে আমরা কোরআনের সঙ্গে কাটাই, কোরআন বোঝার জন্য চেষ্টা করি এবং ভালো কাজের মধ্যে থাকার চেষ্টা করি, কোরআন হাদিসের নলেজ অর্জন করার চেষ্টা করি, শারীরিক অসুস্থ থাকার জন্য ব্যায়াম, সুষম খাবার, সময় মতো ঘুম ইত্যাদির প্রতি খেয়াল রাখি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।